বেলফুল গাছে সমস্ত কিছু সার দেবার পরেও অধিক পরিমাণে ফুল আসছে না, তার জন্য এইটা ঢেলে দিন। এটা তৈরি করে গাছে দিয়ে দিন, আর গাছে দেবার পরই দেখবেন প্রচুর পরিমাণে ফুল আসবে এবং 6 মাস ধরে ফুল ফুটবে। আর এটা কি সেটাই দেখাতে আজকে ভিডিওটা নিয়ে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে। তার আগে আপনাদের বলবো বেলফুল গাছের প্রথম থেকে ফেব্রুয়ারি মাস থেকে কিভাবে যত্ন করবেন সেটা দেখাচ্ছি। ফেব্রুয়ারি মাস যখনই আসবে তখনই আমাদের করতে হবে কি, বেলফুল গাছটাকে কদিন জল না দিয়ে এভাবে তুলে ফেলে তার সমস্ত মাটি ঝরিয়ে নিতে হবে। নিয়ে এরকম বাগানের মাটি, তাতে যতটা মাটি নিয়েছি ততটা দিয়েছি গোবর সার, আর এখানে দিয়েছি আমি কাঠের গুঁড়ো। আপনারা কাঠের গুঁড়োর বদলে ভার্মি কম্পোস্ট বা শুকনো পাতা এখানে মেশাতে পারেন, তাহলে কিন্তু মিডিয়াটা খুব হালকা হবে। আপনারা এক জায়গা থেকে অন্য জায়গা খুব সহজে নিয়ে যেতে পারবেন, এবং এইগুলো যখন কাঠের গুঁড়োগুলো যখন পচে যাবে বা পাতা পচে যাবে তখন ডিকম্পোজ হয়ে গিয়ে এই গাছে সার পেয়ে যাবে। তাই এইভাবে আমি বসিয়ে দিলাম। এটা ফেব্রুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে এই কাজটা আপনাকে করতে হবে। করার পর এখন আমি এটাকে পটিং করে দিলাম। এরপরে আমি কি করব, একেবারে হার্ড পুনিং করে দেবো। এই হার্ড পুনিংটা যদি করে দিই তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসবে। পুরানো ব্রাঞ্চগুলো সমস্ত কেটে দিলে নতুন নতুন ব্রাঞ্চ যত বেরোবে তত কিন্তু ফুল ভালো হবে এবং ফুলের সাইজও খুব বড় হবে, আর গাছ আরও গ্রোথ নিতে শুরু করবে। এইভাবে কেটে দিয়ে এতে ভালো করে জল দিয়ে দিতে হবে। জল দেবার পর একটা একদম ছাওয়াদার জায়গা, অর্থাৎ বড় গাছের নিচে যদি আপনারা 15 থেকে 20 দিন মতো রেখে দেন তাহলে কিন্তু কিছুদিন পর থেকেই এতে প্রচুর ব্রাঞ্চ বেরোতে শুরু করবে আর গাছের চেহারা এরকম হয়ে যাবে। এরপরে আমাদের এবার খাবার দিতে হবে। এরপরে যেটা করব, আমি এখানে একটু খোল নিয়ে নিলাম, সর্ষের খোল নিয়েছি, আর এখানে একটু ঘুঁটে নিয়েছি বা পুরানো, একেবারে পুরানো গোবর, যদি গোবর সার থাকে সেটাও দিতে পারেন। দিয়ে এটাকে আমি ভিজিয়ে 48 ঘন্টা রেখে দেবো। 48 ঘন্টা পর এই জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দেবো। এইটা দেবার পর থেকেই আপনারা দেখবেন আস্তে আস্তে কুঁড়ি ধরতে শুরু করে দিয়েছে এবং গাছের চেহারাও খুব সুন্দর হয়ে গেছে। এইটা আপনারা 15-20 দিন অন্তর অন্তর এই বেলফুল গাছে দিতে পারেন, তাহলে কিন্তু বেলফুল গাছের চেহারা খুব ভালো আসবে এবং প্রচুর পরিমাণে ফুল হবে। এরপরে যখন হালকা গরম পড়তে শুরু করে দেবে তখনই কিন্তু এই নতুন নতুন ডগগুলো থেকে কুঁড়ি বেরোতে শুরু করে দেবে। আর এই কুঁড়িগুলো প্রথমে তো 2-1টা বেরোবে, কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে গাছটা কুঁড়িতে ভরে যাবে। এর সারটা তো আপনারা দিতেই থাকবেন। এরপরেও যদি আমাদের অতিরিক্ত ফুল না আসে তাহলে কিন্তু আমাদের অন্য রকম ট্রিটমেন্ট করতে হবে, কারণ মাটি সবসময় অ্যাসিডিক থাকে না, মাটিকে অ্যাসিডিক তৈরি করতে হবে। আর আমি রাত্রিবেলা দেখাচ্ছি আমার গাছটা এরকম ফুল ফুটছে, কিন্তু আমার আরও ফুলের দরকার, আর প্রত্যেকটা ব্রাঞ্চে যাতে কুঁড়ি আসে সেটা আমাকে করতে হবে। তার জন্য আমি এখন এখানে কি করছি, কফি নিয়ে নিচ্ছি। 1 চামচ কফি, আপনারা এটা দোকান থেকে একটা পাতা কিনে এনে একটা চামচ কফি 1 গ্লাস জলে আপনারা একটু ভিজিয়ে দেবেন। কিছুক্ষণ ভেজানোর পর গাছের গোড়ায় ঢেলে দেবেন। এটা কিন্তু সব সময় দেয়া যাবে না, 3 মাস অন্তর একবার এটা দিতে পারেন। বছরে যদি 3 মাস অন্তর এই গাছে একবার করে এইটা দিতে থাকেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে এবং 6 মাস পর্যন্ত গাছে ফুল থাকবে। আপনারা একবার করে দেখবেন এই জিনিসটা। আর এই জিনিসটা দেবার পর যখন মাটিটা অ্যাসিডিক হয়ে যাবে তখন গাছে আরও অধিক পরিমাণে ফুল ফুটবে। আর এই যে ফুলগুলো হয়ে যাবে সেইগুলো যদি কেটে দেন তার নিচে থেকে দেখুন আমি এখানে ডগটা কেটে দিয়েছি, তার নিচের ডগ থেকে এই পাতার ঘাস থেকে 2টো করে আবার ডগ বেরিয়ে গেছে। এই রকম করে কেটে দিতে হবে। আর আমি দেখাচ্ছি কীরকম পাতা ডগ আপনারা কাটবেন। ঠিক এইভাবে যদি কাটতে থাকেন, আমার এখানে একটা ডগ দেখছেন এখানে ফুলটা আমার হয়ে গেছে। আমি কি করব, এই ফুলের নিচে যে পাতাটা ছিল সেই পাতাটা শুদ্ধ আমি এরকম কেটে দেবো। এখানে যে একেবারে সবুজ কালারের পাতা 2টো রয়েছে, 2টো পাতার ঘাস থেকে 2টো কিন্তু ব্রাঞ্চ বেরোবে, আর 2টো ব্রাঞ্চ বেরোলে একটা ব্রাঞ্চের ওপর 3 থেকে 4টে ফুল থাকে, কুঁড়ি থাকে, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি হবে। এইভাবে আপনারা কাটতে থাকুন আর টাইম মতো জল দিতে থাকুন।
এই সারগুলো যদি দিতে থাকেন তাহলে কিন্তু গাছ খুব ভালো থাকবে। তবে কফির যে জলটা আমি দেখালাম 3 মাস অন্তর একবার দেবেন, এর থেকে বেশি দেওয়া যাবে না। খোল আর যে গোবর সারের জলটা দেখালাম সেটা কিন্তু 15-20 দিন অন্তর অন্তর গাছে দিতে থাকবেন। গাছে প্রচুর পরিমাণে দুবেলা জল দেবেন। আর অতিরিক্ত সূর্যের রোদ এরা পছন্দ করে, সারা দিন যেখানে রোদটা পাওয়া যাবে সেই জায়গায় এই গাছ রেখে দেবেন। আপনারা এইভাবে বেলফুল গাছের যত্ন নিন, তাহলে দেখবেন বেলফুল গাছে প্রচুর পরিমাণে ফুল দেবে। আর বাগানে যদি এই ফুল গাছ থাকে তাহলে কিন্তু বাগানে সুগন্ধে ভরে থাকবে এবং বাগান আলো করে রাখবে। এর সাথেই আজকে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখলেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবশেষে বলি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন।